আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছো? অবশ্যই কিন্তু কমেন্ট করবেন। আমি তো খুব ভালো আছি, আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছে। আর এই দেখো, আমি তোমাদেরকে কিছু সেটআপ দেখাই। আমার দুটো সেটআপ আছে। তো একটা ছোট মাছ থাকে শিং মাছ, একটা বড় মাছ থাকে। আর শিং মাছের এই মানে টিবি ফিক্স মানে শুকনো কেঁচোর খাবার। তো খামটা তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, এর মধ্যে এরকমভাবেই আসে। এটা শুকনো কেঁচো জলের মধ্যে ছেড়ে দিলে পুরো কিন্তু মানে একদম পুরো মানে ফুলে একদম কেঁচোয় পরিণত হয়ে যায়। ওরা কিন্তু খুব খায়। আমি এখন দেবো। তারপরে কী কী খাওয়াই একটু তোমাদেরকে দেখিয়ে দিই। দেখেছো শুধু কত পরিমাণ কেঁচো আছে। এইটা হচ্ছে গিয়ে আবার আরেকটা মানে বড় মাছের খাবার, এটা ছোট মাছের খাবার। এটা একদম মানে একদম ১ নাম্বার, একদম ছোট পুরো শস্যের মতো। আর এটা হচ্ছে গিয়ে বড় মাছের। তো বড় মাছের জন্য মানে ৪ নম্বর চলছে এখন। ৪ নম্বরটা দিয়েছি। এটাও মোটামুটি খেলে মাছ বাড়ে। আমি এখন যাচ্ছি আমার সেটআপগুলোকে তোমাদেরকে দেখানোর জন্য। তো আমার বাড়ির পাশেই বাগানেই তো করেছি। তো দেখতেই পাচ্ছ, রাতে কিন্তু কিছু বুঝতে পারো না। সেই কারণে আমি কিন্তু দিনের বেলায় সেটআপগুলো বিশেষ করে আজকে কিন্তু মাছের জন্য ভিডিওটা বানাইনি। আজকের অ্যাকচুয়ালি ভিডিওটা তোমাদেরকে দেখাচ্ছি কেন দিনের বেলায় যে আমার সেটআপগুলো কেমন। আমি তারপলিন দিয়ে গরিব মতে কীভাবে সেটআপ বানিয়েছি, কী কী মানে জোগাড় লাগিয়েছি ঘরোয়া জোগাড় দিয়ে, সেইগুলোই তোমাদেরকে আমি শেয়ার করছি। তো সেই কারণে দিনে ভিডিওটা বানানোর উদ্দেশ্য। তো কেমন লাগে অবশ্যই কমেন্ট করবেন। আর এরকম সেটআপ যদি কেউ বানাতে চায় তাহলে কমেন্ট করবেন। তো আমার কিছু হলেও হালকা যতটুকু পারি হেল্প করব ইনশাল্লাহ, কোনো মানে চাপ নেই। তো ছোট মাছ আছে। ছোট মাছের সাইজ এখন ৪২ দিন। তো এটা সব আমার নিজের হাতেই ব্রিডিং, সব কিছু নিজের হাতেই। তো ব্রিডিংয়ের জগৎ তো অনেক ডেঞ্জারাস, আমি প্রায় ভিডিওতে বলি। তো যাই হোক, তবে লেগে থাকতে হবে। লেগে থাকলে কিন্তু সাকসেস অবশ্যই হবে। তো শুকনো কেঁচোটা আমি এখন দিয়েছি, ওরা এখন খাবে। তো মাছ খুব ক্লান্ত হয়ে আছে। তো আজকে মানে ভালোই রোদ আছে। তো তো বৃষ্টি হচ্ছে, রোদ হচ্ছে। তো হালকা জল গরম হয়ে গেছিলো, তো একটু ক্লান্ত মতো। তো ওই জন্য আমি সাবমার্শালটা চালিয়ে দিয়েছি। আর এখন এই শুকনো কেঁচোটা দিয়েছি, অক্সিজেন একটু চালিয়ে দিয়েছি। তো দেখো শুকনো কেঁচোটা দেখো ওদের কাছে দিচ্ছি। একটু পরে আমি তোমাদেরকে দেখাচ্ছি কীরকম ওরা খায়। আর এই যে তারফলিংয়ের যেটা মানে লম্বা, ওটা এটা হচ্ছে কি ৫ ফুট লম্বা আছে, ৩ ফুট চওড়া আছে। আর এতে মোটামুটি কী পরিমাণ শিং মাছ আছে বুঝতেই পারছি। সব নিজেরই ব্রিডিং। তো উপরওয়ালা চেয়েছে তাই সাকসেস হয়েছি। তো উপরওয়ালা না চাইলে হতাম না। তা তোমরাও যদি কেউ করতে চাও তো করো, কারণ খুব সীমিত খরচা আর ঘরেরই শিং মাছ। তো আমি মানে ওই ৩00-৪০০ টাকা মতো শিং মাছ আমি কিনে এনেছিলাম। তো বড় বড়। তা যাই হোক, ওই শিং মাছ দিয়ে হয়েছে। তারপরে আবার আমার এখানে কচ্ছপ আছে। কচ্ছপ আবার থাকে কোথায় তোমাদেরকে দেখাই। কচ্ছপ এখানে থাকে। এই যে কোথায় গেল ওর বাসাটা, এই দেখো কলের পাশে, এই বাসায় এখানে থাকে। তাই প্রায় অনেক কটা আছে। কিছু শিং মাছ আছে আর কিছু কই মাছ আছে। কিছু শিং মাছ বলাটা ভুল। তো প্রায় ২০০০ শিং মাছ আছে। আমি তোমাদেরকে পরে দেখাবো। এখন দিনের বেলায় ওরা খুব একটা ওঠে না। তো যাই হোক, কিছু কই মাছও আছে। তো কই মাছ কটা মানে রেখেছি এই কারণে, কারণ শিং মাছ তো ওঠে না, টোপ দেয় না। আর যেহেতু জলটা গ্যাস হয়ে যাবে, ওদের ক্ষতি হবে। সেই কারণে কিছু কই মাছ ছেড়েছি। এরা দেখি কী করছে সেই কেঁচোটা নিয়ে। তো যাই হোক, ওরা এখন রেস্টে আছে। তো এখন খাচ্ছে না ওরা, দিনের বেলায় বলে অতটা খেতে চাইছে না। পরে দেখাবো। এই ছিল ভিডিও। টাটা, বাই বাই।